হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল গল্প পাঠ বাই শ্যাম। ভিন্ন ভিন্ন স্বাদের গল্প পাঠ শোনার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর গল্প পাঠ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। চলো আর বেশি কথা না বলে আজকের গল্প পাঠ শুরু করা যাক। আজ আমি যে গল্পটি পাঠ করতে চলেছি সেটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা মশলাভূত। চলো আর বেশি কথা না বলে শুরু করা যাক। বড় বাজারের মশলা পোস্তর দুপুরের বাজারে সবে আরম্ভ হয়েছে। হাজারি বিশ্বাস প্রকাণ্ড ভুঁড়িটি নিয়ে দিব্যি আরামে তার মশলার দোকানে বসে আছে। বাজার একটু মন্দা, অনেক দোকানেই বেচাকেনা একেবারে নেই বললেই চলে। তবে বিদেশি খদ্দের ভিড় একটু বেশি। হাজারির দোকানে লোকজন অপেক্ষাকৃত কম। ডান হাতে তালপাতার পাখার বাতাস টানতে টানতে হাজারি ঘুমের ঘোরে মাঝে মাঝে সামনের দিকে ঝুঁকে পড়ছিল। এমন সময় হঠাৎ কার পরিচিত গলার স্বর শুনে সে চমকে উঠল। বলি, ও বিশ্বাস, বিশ্বাস মশাই। বার দুই হাঁক ছেড়ে যতীন ভদ্র তার ডান হাতে লাঠিটি একটা কোণে রেখে সম্মুখের খালি টুলটার উপর ধপাস করে বসল। যতীন হাজারি বিশ্বাসের সমবয়স্ক, অনেক দিনের বন্ধু। ভাগ্যলক্ষ্মী এতকাল তার উপর অপ্রসন্ন ছিল। হালে সে হাজারির পরামর্শে মশলার বাজারে দালালি আরম্ভ করেছে। 2 পয়সা পাচ্ছেও সে। যতীনের মোটা গলার কড়া আওয়াজ পেয়ে হাজারি খুব আগ্রহান্বিত হয়ে উঠে বসল। হাজারি বিলক্ষণ জানত যে যতীন যখনই আসে কোনো একটা দাও বিষয়ে পাকাপাকি খবর না নিয়ে সে আসে না। তাই সে যতীনকে খুবই খাতির করে। যতীন বললে, দেখো, শুধু দোকানদার হয়ে খদ্দেরের আশায় রাস্তার দিকে হা করে বসে থাকলে তাতে আর টাকা আসে না, ঘুমই আসে। 5টা খবরাখবর রাখতে হয়, বুঝলে? হাজারি বললে, এসো এসো যতীন, ভালো আছো? অনেক দিন দেখিনি, কিছু খবর আছে নাকি? সেই খবর দিতেই তো আসা। এ বাজারে শুধু গণেশের পায়ে মাথা ঠুকলেই টাকা করা যায় না, অনেক হদিশ জানতে হয়, অনেক কাঠখড় পুড়িয়ে তবে টাকা, বুঝলে? এখন কি দেব বলো? জানোই তো যতীন ভদ্র বকে একটু বেশি, কিন্তু খবর যা আনে তা একদম পাকা। যাক, এখন আসল কথা তোমায় যা বলি মন দিয়ে শোনো। যতীন অতঃপর হাজারিকে কাছে বসিয়ে চুপি চুপি তার কথাটা বলে গেল। যতীনের কথায় টাকার গন্ধ পেয়ে হাজারি কান খাড়া করে এমনই একাগ্রভাবে শুনে যেতে লাগলো যে সত্যনারায়ণের পাঁচালীও লোকে অতটা মন দিয়ে শোনে না। ব্যাপারটি এই, গ্রেহাম ট্রেডিং কোম্পানির একটা মস্ত মালজাহাজ SS রেঙ্গুন ডাচ ইন্ডিজের কোনো এক বন্দর থেকে প্রচুর মাল নিয়ে কলকাতায় আসছিল। যত রকম মাল বোঝাই ছিল তার মধ্যে মশলার বস্তাই সবচেয়ে বেশি। লঙ্কা, হলুদ, জিরে, তেজপাতা প্রভৃতি কত রকমের মশলা। প্রতিটি বস্তাটি ওজনে 2.5 মণের কম নয়। এরকম শত শত বস্তার গাদায় জাহাজখানা আগাগোড়া ঠাসা। সেই মাল জাহাজখানি গঙ্গার ভেতরে ঢুকতেই ঘন কুয়াশার মধ্যে শেষ রাত্রের ভাটার মুখে গঙ্গার চোরাবলের চড়ায় ধাক্কা খেয়ে ডুবে যায়। জাহাজ যখন সবে ডায়মন্ড হারবার পেরিয়ে গঙ্গায় এসেছে তখন এই ব্যাপার। সারেং শত চেষ্টা করেও কিছুতেই সামাল দিতে পারল না। জাহাজ ডুবির সঙ্গে কতক লোকও জলে ডুবে মারা যায়। জাহাজের কতক মাল নষ্ট হয়ে যায়, আর বাদবাকি মাল সব গঙ্গার জলে ভাসতে থাকে। মশলার বস্তাগুলো প্রায় ডোবেনি, বিশেষ ক্ষতিও হয়নি। দূর থেকে ওই মশলা বস্তার গাদাগুলো ভেসে যেতে দেখে পোর্ট কমিশনের লোকেরা সেসব তুলে পাড়ে টেনে নেয়। কাল 8:30টার সময় নিলাম ডেকে সেই বস্তাবন্দি মালগুলো বিক্রি করা হবে। ধড়িবাজ হাজারি বিশ্বাস যতীনের কথাবার্তা শুনে চট করে সব বুঝে নিল। কত লোককে চড়িয়ে, কত পাকা ধানে মই দিয়ে তবে সে আজ এত টাকার মালিক। কথাবার্তা তখনই সব ঠিক হয়ে গেল। যাবার সময় যতীন আবার হাজারিকে বেশ করে মনে করিয়ে দিয়ে বললে, দেখো ভায়া, টাকা যদি পিটতে চাও তবে এ সুযোগ কিছুতেই ছাড়া নয়। জলের দামে মাল বিকিয়ে যাচ্ছে। কাল সকাল 8:30টায় নিলেম, আমি 7টার সময়ে এসে তোমার সঙ্গে দেখা করব। পরদিন হাজারি যতীনকে নিয়ে যথাসময়ে খিদিরপুরের দিকে রওনা হয়ে গেল। নিলামের জায়গায় পৌঁছতে আর বেশি দেরি নেই। দূর থেকে
কলরব শোনা যাচ্ছে। যতীন আগে আগে চলেছে, হাজারি পেছনে পেছনে ছুটছে। এত বড় সস্তার কিস্তিটা ফসকে না যায়। হাজারি যতীনকে বরাবর নিলামের কাছে বস্তাগুলো গুনতি করিয়ে পাঠিয়ে দিয়েই নিজে শটান এক দৌড়ে সাহেবের কাছে গিয়ে মস্ত বড় এক সেলাম করল। সাহেবের সঙ্গে 2 মিনিট ফিসফাস করে কি কথাবার্তা বলে হাজারি ঊর্ধ্বশ্বাসে ছুটে এসে নিলামের ডাক বন্ধ করে দিলে। যতীন বলল, কি খবর ভায়া, সুবিধে করতে পেরেছ তো? হাজারি খুব ব্যস্ত সমস্তভাবে বলল, পরে বলবো, কাজ হাসিল। এখন কত বস্তা গুনলে বলো দেখি? 100 বস্তা গোনা হয়ে গেছে। বাস্তবিক উঁচু উঁচু গাদা করা মশলার বস্তাগুলোর দিকে চেয়ে হাজারির চোখ জুড়িয়ে গেল। সে যে দিকেই তাকায় দেখে যে অগণিত বস্তা সারবন্দি থামের মতন রাস্তা জুড়ে দাঁড়িয়ে আছে। এমন দাও জীবনে কারো ভাগ্যে একবার বই দুবার আসে না। এখন মশলা পোস্তর কোনো রকমে তার গুদামে এগুলো চালান দিয়ে দিতে পারলে সে হাঁপ ছেড়ে বাঁচে। আর দেরি নয়। হাজারি যতীনকে তাড়া দিয়ে ডেকে বললে, ওহে ভায়া, শুভ কাজে আর বিলম্ব কেন? এখন লরি ডেকে তাড়াতাড়ি মাল বোঝাই করে পোস্তায় চালান দিয়ে দাও, আমি ততক্ষণ এগিয়ে যাই। একেবারে সব মাল লরিতে ধরল না। দ্বিতীয় ক্ষেপ বস্তা চাপিয়ে যতীন যখন পোস্তায় ফিরে গেল তখন বিকেল আছে। সে এসে দেখে সবই অব্যবস্থা। রাশিকৃত বস্তার গাদা হাজারির দোকানের সামনে ফুটপাতে গড়াগড়ি খাচ্ছে। মাত্র 3টি লোক এতগুলো মাল তোলার জন্য লাগানো হয়েছে। চতুর্দিকে লোকের মহাভিড়, হই হই ব্যাপার। এদিকে পুলিশ তাড়া দিচ্ছে, জলদি মাল হটাও। হাজারি কেবল চেঁচাচ্ছে, সে যেন কিছুই গোছগাছ করে উঠতে পারছে না। কাণ্ড কারখানা দেখে যতীন নিজেই কোমর বেঁধে লেগে গেল। প্রাণান্ত পরিশ্রমের পর সন্ধ্যার পূর্বেই সব মাল তোলা হয়ে গেল। বস্তাগুলি পাশাপাশি সাজিয়ে দেখা গেল ঘরে আর কুলোয় না। তখন বস্তার উপর বস্তা চাপিয়ে দিয়ে কড়িকাঠ পর্যন্ত মাল ঠাসা হলো। গম্বুজের মতন এক একটা ফুলো ফুলো বস্তা, আর বস্তাগুলো উঁচুও কি কম। এইভাবে বস্তা ভরাট করে মাথার ঘাম পায়ে ফেলে যতীন আর হাজারি যখন বাড়ি ফিরল তখন রাত 10টা। সে রাত্রে গুদামে তালা লাগিয়ে দিয়ে প্রতিদিনের মতন হাজারির চাকর বাইরে শুয়ে রইল। শেষ রাত্রে মশলার গুদামে কি একটা শব্দ শুনতে পেয়ে আশেপাশের দোকানদারদের ঘুম ভেঙে গেল। তারা চোরের আশঙ্কা করে চাকরটাকে ডেকে দেখতে লাগলো, কিন্তু চাকরটা শশব্যস্ত হয়ে আলো জেলে বেশ পরখ করে এদিক ওদিক দেখতে লাগলো। চোর ঘরে ঢুকলো কি করে? গুদামের দরজায় তালা বন্ধ, স্পষ্টই দেখা যাচ্ছে। খানিক বাদে আবার দুম দুম শব্দ। সকলে কান খাড়া করে রইল। বেশ মনে হলো এবারকার শব্দটা যেন হাজারির মশলার গুদামের ভেতর থেকেই আসছে। অথচ ঘরের দোর জালনা বন্ধ, বাইরে থেকে মোটা তালা দেওয়া। কি আশ্চর্য! চোর ভেতরে যাবেই বা কী করে? আর চোর টোর যদি না এলো তবে শব্দও বা করে কে? মাঝে মাঝে মনে হতে লাগলো ঘরের ভেতরে দরজায় ধাক্কা মারছে। শেষ রাতের বাকি সময়টা এইভাবেই শব্দ শুনে কেটে গেল। আরও আশ্চর্য, ভোর হওয়ার সঙ্গে সঙ্গেই গুদামঘর থেকে শব্দও আস্তে আস্তে মিলিয়ে গেল। সে রাত্রি এই পর্যন্ত। পরদিন সকালে মশলাপট্টির দোকানদারদের মুখে মুখে রাষ্ট্র হয়ে গেল যে হাজারির দোকানে বিষম কাণ্ড, ভীষণ চুরি। আসলে সত্যি যা নয় তার 10 গুণ বাড়িয়ে দিয়ে মিথ্যে রটতে লাগলো। ক্রমে কথাটা হাজারির কানে উঠল। হাজারি বিশ্বাস খবর পাওয়া মাত্র দৌড়ে এসে তালা খুলে গুদামে ঢুকে দেখে বস্তাগুলো ঠিকই আছে, একটি মালও বেহাত হয়নি। কি ব্যাপার? তখন সে ভাবলে কিছু নয়, তার মশলা বস্তাগুলো দেখে যাদের চোখ টাটিয়েছিল এ নিশ্চয়ই সেই বদমাশদের মিথ্যে কারসাজি। তারাই মজা দেখবার জন্য চুরির গুজব রটিয়েছে। কিন্তু হোড়ে চাকারটাও যে বললে ভীষণ শব্দ শোনা যাচ্ছিল, এই শব্দ রহস্যটা হাজারি কিছুতেই কিনারা করতে পারল না। চোর যদি এসেই থাকবে তবে কিছু নিলেও না, উপরন্তু শব্দ করে জানান দিয়ে চলে গেল, এ কী ব্যাপার? তবে কি তাকে ভয় দেখানোর জন্য রাত্রিবেলা দুর্বৃত্তরা এইসব আয়োজন করেছে? 7-5 ভেবে হাজারি সেদিনকার মতন কথাটা চেপে গেল। ভাবলে আজ রাতে আর বাড়ি না গিয়ে নিজেই দোকান পাহারা দেবে। করলেও তাই। রাত্রে ঘুমাবার আগে হাজারি বেশ করে চাকরটাকে নিয়ে গুদামের উপর থেকে আরম্ভ করে নিচ পর্যন্ত পাতি পাতি করে প্রত্যেকটি বস্তার গাদা দেখতে লাগলো।
তারপর ভেতর থেকে জানলাটা খুলে রেখে ঘরে তালা লাগিয়ে দিল। তবে আজ একটা নয়, হবসের 4 লিভার 2টো মস্ত ভারী তালা। হাজারি চাকরটাকে নিয়ে ঘরের সামনে শুয়ে নানান কথাবার্তার পর যখন ঘুমিয়ে পড়ল তখন রাত দুপুর। শেষ রাত্রের দিকে কি একটা শব্দ হতেই হাজারির ঘুম ভেঙে গেল। হরে চাকরটা আগেই একটা শব্দ শুনতে পেয়েছিল। গত রাত্রের ব্যাপারও তার বেশ মনে আছে, তাই সে নিজে আর কোনো কথা না বলে চুপ করেই পড়েছিল। কিন্তু খানিক বাদেই ও আবার কিসের শব্দ? ধপাস, ধূপ, দুম দুম দাম। ঘরের ভেতর বস্তায় বস্তায় কি বিষম ধস্তাধস্তি, যেন দৈত্য দানবের লড়াই বেঁধেছে। হরে আর হাজারি তখন ধর্মর করে এক লাফে বিছানা ছেড়ে আলো জ্বালিয়ে দেখতে লাগলো তালা ঠিক আছে কিনা। তালা দুটো ঠিকই আছে। হাজারি জানলার ফাঁকে চোখ তাকিয়ে দেখতে পেল দুটো প্রকাণ্ড বস্তা ঘরের ভেতর থেকে দরজায় ঢু মারছে। ভয়ে হাজারির চোখ দুটো ডাগর হয়ে উঠল। বস্তা জীবন্ত হয়ে উঠল নাকি? না, সে চোখে ভুল দেখছে। না, অনিদ্রায় আর দুর্ভাবনায় তার মাথার ঠিক নেই। হাজারি ভয়ে ভয়ে খানিকটা চোখ বুজে রইল। হাজারির চোখ যখন খুললে তখন ভোরের আলো জানলার গড়াত দিয়ে ঘরে স্পষ্ট দেখা দিয়েছে। সঙ্গে শব্দটব্দও থেমে গিয়েছে। হরে অমনি বলে উঠল, বাবু, সেদিনও দেখেছি, ভোর হতেই শব্দ থেমে যায়। হাজারি আর বিরক্তি না করে তালা খুলে ঘরে ঢুকে দেখল কোথাও কিছু নেই, মালপত্র ঠিকই আছে। তবে কালকের থেকে আজ তফাৎ এই যে বস্তাগুলো যেটি যে জায়গায় দাঁড় করানো ছিল সেটি ঠিক সেইখানেই নেই। প্রত্যেক বস্তাটি যেন সরে সরে তফাৎ হয়ে গেছে। একটা বস্তা আর একটার ঘাড়ে কাত হয়ে পড়েছে। বিশেষ করে পেছন দিকের কতকগুলো বস্তা হান্ডুল বান্ডুল অবস্থায় পড়ে রয়েছে। হাজারি মহাভাবনায় পড়ে গেল। চোরই যদি হয় তবে শব্দের সৃষ্টিপাত কেন? আর চোর ঢোকেই বা কোথা থেকে? আর বেরিয়ে বা যায় কেমন করে? অসম্ভব। তবে কি জাহাজডুবির লোকগুলো ডুবে ভূত হয়ে মশলা বস্তায় যে যার ঢুকে বসে আছে? লাটের মাল কিনে অবধি 2 রাত্রি তো এভাবেই কাটল, আজ 3য় রাত্রি। হাজারির রোগ অসম্ভব বেড়ে গেছে। আজ সে মরিয়া হয়ে 2জন লোক নিয়ে সারা রাত্রি গুদামের বাইরে জেগে বসে রইল। হাতের কাছে যাকেই সে পাবে কিছুতেই আজ আর তাকে আস্ত রাখবে না। তার এই অভীষ্ট সিদ্ধি করবার জন্য দিনমানেই সে খুব ঘুমিয়ে নিয়েছে, পাছে রাত্রে ঘুমিয়ে পড়ে। ঢং 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 ঢং। পাশের ঘড়িতে 4টে বেজে গেল। হাজারির চোখের পাতা পড়ে না, সে ঠায় জেগে আছে, কোথাও কিছু নেই। কিন্তু হঠাৎ এ কী কাণ্ড! শত শত লোক একত্র খুব দম নিয়ে নিঃশ্বাস টেনে ছেড়ে দিলে যেমন একটা ঝড়ের মতন সাই সাই করে শব্দ হয়, অবিকল তেমনি একটা শব্দ শোনা গেল। হাজারি আলো জ্বালিয়ে দিয়ে এক লাফে দাঁড়িয়ে উঠল। দরজার দোরগোড়ায় যে 2টো লোক শুয়েছিল হাজারি চট করে তাদের জাগিয়ে দিয়ে বললে, তোরা শিগগির ঘরের পেছনটায় দৌড়ে গিয়ে দেখ দেখি চোরেরা সেখানে কোনো শীত কেটেছে কিনা। তারপর হাজারি গুদামের তালা খুলে ফেলল। কিসের শীত আর কোথায় বা চোর? বস্তাগুলো যেসব হাই ছেড়ে সারবন্দি দাঁড়াতে লাগলো। হরে চাকরটা ভয়ে সুরে বলল, বাবু, এদিকে চেয়ে দেখুন। হাজারি 2 চোখ বিস্ফারিত করে চেয়ে বললে, বলে কি? আমার মশলার বস্তারা নাচছে? চাকর 2জন এ দৃশ্য দেখেই ভয়ে দে চম্পট। তখন এক অদ্ভুত কাণ্ড। বস্তাগুলো সব একটির পর একটি ঠক ঠক করে ঠিকরে রাস্তায় বেরিয়ে পড়ল। সৈন্ধব লবণের প্রকাণ্ড জাদ্রেল গোছের বস্তাটা তো সর্বাগ্রে বেরিয়ে পড়েই শটান গঙ্গার দিকে দিয়ে ছুট। অন্য বস্তাগুলো সব সারি সারি দিয়ে ফুটপাতে দাঁড়িয়ে ধিনিক ধিনিক করে খানিকটা নেচে নিয়ে তারপর সামনে লাফিয়ে মার্চ করে স্ট্র্যান্ড রোড ট্রামের রাস্তা ছাড়িয়ে চলতে লাগলো। নিলামে কেনা বস্তাগুলো দলের অগ্রণী হয়ে চলেছে। পেছনে পেছনে চলেছে সারবন্দি গুদামের অন্য অন্য বস্তা। এইভাবে হাজারির মশলার গুদাম উজাড় হয়ে গেল। শেষ রাত্রি। আকাশে ভাসা ভাসা মেঘ, গঙ্গার জলে মেটে জ্যোৎস্না। হাজারি বিশ্বাস একা দাঁড়িয়ে সে ফ্যালফ্যাল করে চেয়ে দেখছে। লোক ডেকে চেঁচিয়ে উঠবে সে শক্তিও তার লুপ্ত। সারবন্দি মশলার বস্তাগুলো গঙ্গার জলে দিল ডুব। এইভাবে পরপর সমস্ত বস্তা একে একে গঙ্গার জলে ঝাঁপিয়ে পড়তে লাগলো। এবারেও
আগে ডুবলো নিলামের বস্তাগুলো, তারপর গুদামের অন্য অন্য বস্তা। এক রাত্রির মধ্যে হাজারি বিলক্ষণ নিঃস্ব হয়ে গেল। এই ঘটনা শোনার পর হাজারির প্রতিবেশী দোকানদারেরা সকলেই বিজ্ঞের মতন ঘাড় নেড়ে এক বাক্যে বলল, হুম হুম, আমরা অনেক আগেই জানতুম ভরা অমাবস্যায় জাহাজ ডুবি, আর সেই লাটের মাল কিনলে কিপটে হাজারি বিশ্বাস। ভাগ্যিস বুদ্ধি করে আমরা ঘেঁষিনি, এ মাল কিনলে আমাদেরও কি রক্ষা থাকতো। ধন্যবাদ। গল্প পাঠ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।